রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে মাঠে নেমেছে রাজুক। ঢাকাকে ৮টি অঞ্চলে ভাগ করে ২৪টি দল এই কাজ করছে। সেই সাথে ফায়ার সার্ভিসের 10টি দলও আলাদাভাবে ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থা পর্যবেক্ষণ করছে। সকালে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে বহুতল ভবন প্রসাদ ট্রেড সেন্টারের একটি ফুড কোর্টকে চিহ্নিত করা হয়। 10 তলার চেয়ে উঁচু ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে 15 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। বনানীতে এফআর টাওয়ারে ভয়াবহ আগুনের পর রাজধানীর সব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন গণপূর্তমন্ত্রী শর্ম রেজাউল করিম। ভবনে আমরা ঢুকতেই যে অনিয়মটা আমাদের চোখে পড়েছে সেটা হচ্ছে যে খালি জায়গায় তারা একটা রেস্টুরেন্ট নির্মাণ করে ভাড়া দিয়েছিল, যেটা চলমান ছিল। আমরা ইনস্ট্যান্টলি সেটাকে বন্ধ করে দিয়েছে এবং এটাকে সরিয়ে নিতে বলেছি। তারা সরিয়ে নিতে দেখা যাচ্ছে। প্রাথমিকভাবে যেটা দেখা গেছে যে নকশায় আছে এই লিফটের স্থাপনটা হবে পশ্চিমমুখী এবং এইখানে এই ভবনে আমরা দেখতে পাচ্ছি যে এটা উত্তরমুখী। আমরা শুধু ফায়ার সেফটিগুলো দেখছি, যে ফায়ার সেফটিগুলো ত্রুটিগুলো আছে সেগুলো যা আছে আমরা সেটাকে এখানে আমাদের সুপারিশমালা আছে, আমরা সেই অ্যাডভাইসগুলো করে যাবো যে আপনার এই বিল্ডিং এগুলো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বাস্তবায়ন করেন, না হয়তো আপনাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।